দর্শক, দেশের বিভিন্ন স্থানে চলছে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। তিনি আছেন খুলনায়। মাকসুদ, খুলনায় শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। ভোরের আলো ফোটার সাথে সাথে নতুন দিনের বারতা নিয়ে এসেছে 16ই ডিসেম্বর। আমরা দেখেছি যখন এখানে গল্লামারী স্মৃতিসৌধে চারপাশে কিন্তু শীতের আবহ, তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই স্মৃতিসৌধ। সকাল থেকে কিন্তু অসংখ্য রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান কিন্তু এখানে শহীদ মুক্তিযোদ্ধা এদের স্মরণে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেছেন। এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন এসেছেন, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু অসংখ্য মানুষ এসেছেন। এই স্মৃতিসৌধটি যেন গৌরবের অম্লান প্রতীক। এখানে সকাল থেকেই বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ, এখানে বিএনপি, তাঁতিদল, খুলনা ওয়াসা, এখানে বাংলাদেশ ডাক বিভাগ, ব্র্যাক, খুলনা প্রেস ক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শীতের এই ভোরে এই স্মৃতিসৌধটি যেন নতুন দিনের নতুন বিজয়ের কথা বলছে। আবেগে, শ্রদ্ধায়, ভালোবাসায় সব পথ এসে যেন মিশেছে এই গল্লামারী স্মৃতিসৌধে। একটা নতুন শপথ নিয়ে কিন্তু এই দিনটি শুরু হয়েছে। মানুষের ঢল দেখেছি আমরা, অসংখ্য শিশু পতাকা হাতে এখানে এসেছিল, তারা ফুলের তোড়া দিয়েছে। এই আনন্দ যেন জাতির নতুন ভোরের একটা প্রতীক হয়ে দেখা দিয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই দীর্ঘ 54 বছর ধরে তারা যে অপেক্ষা, এই 24-এর গণঅভ্যুত্থানের পর সেটা যেন নতুন আলো দেখতে পেয়েছে। 24-এর গণ আন্দোলনের পরে আজকের এই বিজয় দিবসের তারা নতুন করে শপথ নিয়েছেন, দেশ গড়ার শপথ নিয়েছেন। তারা চান যে স্বপ্ন নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা যদি এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কি বার্তা নিয়ে এসেছেন সেই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই, যে আসলে কয়েকজনের মানুষের সাথে যদি আমরা একটু আসলে অনুভূতি শেয়ার করতে চাই, যে কেন, কি অনুভূতি নিয়ে তারা এসেছেন, একটু 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 জানতে চাই যে আসলে কোন অনুভূতি নিয়ে আপনি এই প্রাণের